আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে আমাদের জৈব রসায়নের নবম ক্লাসে। আমি তানভীর, আমাকে তো চেনোই তোমরা। তো লাস্ট ক্লাসে অর্থাৎ অষ্টম ক্লাসে আমরা জৈব রসায়নের পার্ট 3-র বেনজিনের প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো দেখছিলাম, আসলে কীভাবে বেনজিন তোমরা বানাইতে পারবা। অ্যান্ড আজকের ক্লাসে আমরা কভার করব বেনজিনের কিছু ইম্পর্ট্যান্ট রিয়াকশনস। ওকে, তো ফার্স্টেই যেটা আসে গুরুত্বপূর্ণ বিক্রিয়া সেটা হচ্ছে বেনজিনে হাইড্রোজেন সংযোজন, অর্থাৎ একটা হাইড্রোজেন অণু তুমি বেনজিনে কিভাবে সংযোগ করবা। তো দেখো, আমরা যখন অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন করছিলাম, সরি অ্যালকেন না তো, অ্যালকিনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা কি পাইছিলাম, ধরো তোমার কাছে একটা অ্যালকিন অণু আছে, এরকম অ্যালকিন যৌগ আছে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। তার সাথে আমরা কি অ্যাড করব? এক অণু হাইড্রোজেন। যেহেতু সংযোজন বিক্রিয়া, সো স্বভাবতই এখানে প্রভাবক হিসাবে কে থাকবে? নিকেল। অ্যান্ড টেম্পারেচারটা কত হবে? 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখান থেকে আমার এই হাইড্রোজেন অণুটা দুইটা হাইড্রোজেন থাকে একসাথে। সো এখানে একটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে অ্যান্ড আরেকটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা প্রোডাক্ট হিসেবে একটা অ্যালকেন পাবো, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3। এটা তো ছিল হচ্ছে আমার অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন, তাই না? তো এখন দেখবো আমরা বেনজিনের ক্ষেত্রে আসলে কিভাবে হাইড্রোজেনটা সংযোজন করতে হবে। তো তোমরা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে যে প্রভাবকটা কাজে লাগছিল অ্যান্ড যে টেম্পারেচারটা কাজে লাগছিল, সেম প্রভাবক অ্যান্ড সেম টেম্পারেচার এই বেনজিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াতেও লাগবে। অর্থাৎ আমরা যদি লিখি, এক্ষেত্রে প্রভাবক নিকেল অ্যান্ড আমাদের টেম্পারেচারটা কত হবে? 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল নিই, বেনজিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোগ করি। হ্যাঁ, এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে। বেনজিনটা হচ্ছে, আমি গাঠনিক সংকেতটা লিখছি CH, এখানে একটা ডাবল বন্ড CH অ্যান্ড একটা সিঙ্গেল বন্ড CH, আবার একটা ডাবল বন্ড CH অ্যান্ড অ্যাগেইন একটা সিঙ্গেল বন্ড CH অ্যান্ড অ্যাগেইন একটা ডাবল বন্ড CH অ্যান্ড একটা সিঙ্গেল বন্ড। দেখো, এই একটা বেনজিন আছে না, এখানে টোটাল কয়টা কার্বন আছে দেখো তো। যখন আমরা অ্যালকিনে হাইড্রোজেন সংযোগ করছিলাম তখন একটা হাইড্রোজেন অণু নিছিলাম, অ্যান্ড একটা হাইড্রোজেন অণুতে কয়টা হাইড্রোজেন থাকে? দুইটা। ওকে, তো এই ক্ষেত্রে আমার আসলে কয় অণু হাইড্রোজেন নিতে হবে? এক্ষেত্রে নেওয়া লাগবে, তুমি দেখো এখানে কয়টা তোমার হচ্ছে ডাবল বন্ড আছে? তিনটা। সো আমার তিন অণু হাইড্রোজেন নেওয়া লাগবে, অর্থাৎ টোটাল 6টা হাইড্রোজেন নেওয়া লাগবে। কারণ অ্যালকিনের ক্ষেত্রে এখানে তোমরা দেখো ডাবল বন্ড কয়টা ছিল? একটা। দ্যাটস ওয়াই আমরা এক অণু হাইড্রোজেন নিয়েছিলাম। অর্থাৎ আমরা যদি লিখতে চাই, লিখবো হচ্ছে যতগুলো ডাবল বন্ড থাকবে ঠিক ততগুলো হাইড্রোজেন অণু নিতে হবে। ক্লিয়ার? তো যেহেতু বেনজিনে আমার তিনটা ডাবল বন্ড আছে, এই একটা, এই একটা অ্যান্ড এই একটা, সো আমাকে 3 অণু হাইড্রোজেন নিতে হবে। অ্যান্ড এখানে ভাইয়া তোমাদের প্রভাবক কি হবে? নিকেল। অ্যান্ড টেম্পারেচারটা কত? টেম্পারেচার হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড প্রোডাক্টে আমরা কি পাবো জানো? এখানে টোটাল কয়টা হাইড্রোজেন আছে? 6টা। এই একটা, এই একটা, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন অ্যান্ড লাস্টের 2টা হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনগুলো কি করবে? এখানে টোটাল কার্বন আছে কয়টা দেখো ভাইয়া। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? 2টা হাইড্রোজেন ছিল, 2টা কার্বনে অ্যাড হয়ে গেছে, তাই তো? এখন এখানে দেখো টোটাল কয়টা হাইড্রোজেন আছে? 6টা। অ্যান্ড টোটাল কার্বন আছে কয়টা? সেম 6টা। সো 6টা হাইড্রোজেন
6টা কার্বনে অ্যাড হবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা পাবো হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH2 এটা সিঙ্গেল বন্ডই ছিল CH2 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 আরেকটা সিঙ্গেল বন্ড CH2 হ্যাঁ তো এই প্রোডাক্ট যেটা পাইছি এটার নাম কি দেখো তো এটা একটা অ্যালকেন না অ্যান্ড এই অ্যালকেনটার নাম হচ্ছে সাইক্লিক অ্যালকেন ওকে ঠিক আছে তো এখানে টোটাল এটা একটা সাইক্লিক যৌগ না তো সাইক্লিক অ্যালকেন পাইছি অ্যান্ড এখানে টোটাল কার্বন আছে কয়টা 6টা সো আমরা একে বলতে পারি সাইক্লোহেক্সেন ওকে ক্লিয়ার তো এটার নাম হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন হোপফুলি এতটুকু ক্লিয়ার ওকে দেন হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া সেটা হচ্ছে বেনজিনে ওজোন সংযোজন অলরেডি তোমরা অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনে কিভাবে ওজোন সংযোজন হয় সেটা দেখে আসছো অ্যান্ড আমরা আজকে দেখব হচ্ছে বেনজিনে কিভাবে ওজোনটা সংযোজন হবে অ্যান্ড ওজোন গ্যাস কোনটা আসলে অ্যান্ড আরেকটা কথা এটা হচ্ছে একটা 3 স্টার বিক্রিয়া এটা আসার সম্ভাবনা অনেক বেশি তো দেখো ওজোন গ্যাস কোনটা ওজনকে রিপ্রেজেন্ট করে O3 ঠিক আছে তো দেখি আসলে একটা বেনজিনের সাথে ওজোন কিভাবে রিঅ্যাক্ট করবে দেখো একটা আমরা বেনজিন কি গাঠনিক সংকেতটা CH ডাবল বন্ড CH এই একটা সিঙ্গেল বন্ড CH আরেকটা ডাবল বন্ড যাবে CH আরেকটা সিঙ্গেল বন্ড CH এখানে আরেকটা ডাবল বন্ড CH কয়টা হয়েছে টোটাল 6টা হয়ে গেছে না এই একটা সিঙ্গেল তো এর সাথে দেখো এখানে টোটাল আমরা যখন অ্যালকিনের ওজোন সংযোজন পড়ছিলাম তখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলছিলাম তোমাদের সেটা হচ্ছে যতগুলা ডাবল বন্ড থাকবে ঠিক তত অণু ওজোন নিতে হবে অর্থাৎ আমরা যদি লিখতে চাই তাহলে কি লিখব যতগুলো ডাবল বন্ড ততগুলো O3 ওকে তো এখানে দেখো কয়টা ডাবল বন্ড আছে এই একটা ডাবল বন্ড এই একটা অ্যান্ড আরেকটা সো টোটাল আছে আমার 3টা ডাবল বন্ড সো আমার কয়টা ওজোন লাগবে 3টা সো 3O3 কেন 3টা O3 লাগছে কারণ একটা O3 একটা ডাবল বন্ডকে ভাঙতে পারে যেহেতু ওজনের কাজ ডাবল বন্ড ভাঙা ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করা সেহেতু এখানে আমার যেহেতু 3টা ডাবল বন্ড আছে দ্যাটস ওয়াই আমার 3 অণু ওজোন লাগবে ক্লিয়ার অ্যান্ড এখানে তোমাদের প্রভাবক হিসেবে কি ছিল কার্বন টেট্রাক্লোরাইড এতটুকু তো জানো এখন দেখো যেহেতু আমার এই একটা করে ওজন এখানে কয়টা ওজন আছে 3টা না ধরো এই ওজনটা আমার এই ডাবল বন্ডকে ভাঙবে ভাঙার ফলে কি উৎপন্ন করবে দেখো এখানে CH আছে CH যেহেতু এটা আমার ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে তাই না তো ধরো এখানেও একটা CH আছে এখন তোমার এই যে তোমার এই কার্বনের মাঝে যেহেতু 3টা অক্সিজেন অ্যাড হবে অক্সিজেনটা অ্যাড হবে এইভাবে ওকে অ্যান্ড বাকি যে 2টা অক্সিজেন আছে একটা যাবে এখানে আরেকটা যাবে এখানে ক্লিয়ার এতটুকু ভাইয়া দেন আমার তো এটা সিঙ্গেল বন্ড তাই না এই কার্বন আর এই কার্বনের মধ্যে তো ওজন কোনো ক্রিয়া করবে না সিঙ্গেল বন্ডে কোনো কিছু করে না সে না তো এখানে লিখলাম আমি HC বা CH একই সেম কথা অ্যান্ড এখানে দেখো এখানে ধরো এই ওজনটা এসে এই ডাবল বন্ডটা ভেঙে দিবে ভেঙে দিয়ে কি করবে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে ওকে তো এই হচ্ছে সেই CH এখন যেহেতু সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে সো 3টা অক্সিজেন অ্যাড হবে ক্লিয়ার এই ওকে অ্যান্ড এর পরের কার্বনে যাও এখানে সিঙ্গেল বন্ড সো এটা ভাঙবে না CH থাকবে এটা অ্যান্ড আরেকটা ডাবল বন্ড আছে না এই যে আমার একটা লাস্ট ওজন আছে সে সেই ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে ক্লিয়ার তো দেখো এটা যদি আমার সিঙ্গেল বন্ডে কনভার্ট করে তাহলে কি হয় দেখো এই হচ্ছে ধরো সিঙ্গেল বন্ডে কনভার্ট করলো এটা আর এটা না তো দেখো কি হয়
দেন এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। এই হয়েছে, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে এরকম বন্ড হবে না, বন্ডটা হবে ঠিক ওয়েট ধরো এরকম। ওকে, অ্যান্ড এটা তো সিঙ্গেল বন্ড ছিল। এই হচ্ছে তোমার সেই ঘর বাড়ি। এটা দেখতে ডিফিকাল্ট, বাট তোমরা যখন বুঝে বুঝে করবা তখন দেখবা ইজি। ঠিক আছে, তো এই পর্যন্ত তো আসলে ওজন সংযোজন বিক্রিয়া থেমে থাকে না। তারপরে কি হয়, জিঙ্কের ঝড় আসে, তাই তো? তো দেখি জিঙ্কের ঝড় এসে আসলে কি করবে। ধরো আমি এই সেম যোগটা আবার আঁকি। হ্যাঁ, যোগটা ছিল আমাদের এরকম, সেম জিনিসে আমি আঁকবো আবার। সিএইচ, এখানে একটা অক্সিজেন ছিল, এই ছিল এইচসি। ওয়েট, এটা একটু সুন্দর মতো আঁকি। হ্যাঁ, তো দেখো এইখানে একটা সিএইচ অ্যান্ড এখানে একটা সিএইচ, এই হচ্ছে অক্সিজেন অ্যান্ড লাস্টলি এই একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ওকে, আরেকটা সিঙ্গেল বন্ড সিএইচ বাই সি, সেম কথা। দেন হচ্ছে এই হচ্ছে একটা সিএইচ, এই দুই সিএইচ এর মাঝে একটা অক্সিজেন, দেন আরেকটা অক্সিজেন, দেন আরেকটা অক্সিজেন, এইভাবে। ওকে, আরেকটা সিএইচ ছিল আমাদের, ঠিক আছে। এই সিএইচ এর মধ্যে তো কোনো ডাবল বন্ড ছিল না। দেন আরেকটা সিএইচ ছিল, তাদের মাঝে হচ্ছে এরকম। ওকে, দেন এই সিএইচ আর এই সিএইচ এর মধ্যে একটা সিঙ্গেল বন্ড। টোটাল কার্বন কাটা 1 2 3 4 5 6 মিলছে। তো তারপরে কি হয়, একটা জিঙ্কের ঝড় আসে। এখন দেখো এখানে কয়টা ডাবল বন্ড ছিল, 3টা ছিল, 3টা ওজন আসছে, সো 3টা জিঙ্ক লাগবে, 3টা জিঙ্ক অণু। এন্ড প্রভাবক কি ছিল এখানে, পানি। দেখো তো যেহেতু আমার দেখো প্রত্যেকটা এখানে কয়টা জিঙ্ক আছে, 3টা, তাই তো? ধরো এই জিঙ্কটা এই অক্সিজেনকে নিবে, এই জিঙ্কটা এই অক্সিজেনকে নিবে, এই জিঙ্কটা এই অক্সিজেনকে নিবে। নেওয়ার পরে নিয়ে গেল না, নিয়ে যাওয়ার পরে কি থাকলো, 3 জিঙ্ক অক্সাইড বানাইলো, 3 জিঙ্ক অক্সাইড। রাইট, এটা একটু আবার লিখি, আহা বারবার ভুল হচ্ছে না, জিঙ্ক অক্সাইড প্লাস। এখন দেখো কি যৌগটা আসলে উৎপন্ন হয়। তো মাঝখানের ঘর ভেঙে দিছে, সো জয়েন্ট ভেঙে যাবে, ঘর ভেঙে গেছে না। তো তোমার এখানে কি হবে, এই বরাবর একটা যৌগ হবে। হইল ক্লিয়ার এতটুকু? ওয়েট ওয়েট ওয়েট, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এই সিএইচ ছিল, এই সিএইচ ছিল, তাই না? তো সিএইচ কি করবে, একটা অক্সিজেনকে নিবে। ওকে, তো একটা অক্সিজেনকে যদি নেয়, নিলে ওয়েট আমি একটা জিনিস কারেক্ট করি এখানে চিত্রটায়, স্ট্রাকচারটা। ধরো তোমার কাছে সিএইচ আছে, এখানে অক্সিজেন আছে, ভালো, সমস্যা নাই, হচ্ছে অক্সিজেন। তো এই সিএইচটা আছে না তোমার যে উপরে সিএইচ, এই সিএইচটা এই বরাবর একটা যোগে ভাঙবে। ওকে, ভাঙলো। অ্যান্ড দেন কি হয়, দেন হচ্ছে এই যে তোমার অক্সিজেনটা আছে না, এই অক্সিজেন থেকে শুরু করে এই অক্সিজেন পর্যন্ত আরেকটা যৌগ ভাঙবে। ওকে, ক্লিয়ার? অ্যান্ড লাস্টলি কি ভাঙে দেখো, তোমার এখানে একটা অক্সিজেন আছে না, এখান থেকে শুরু করে এইভাবে ভাঙবে। ক্লিয়ার? অ্যান্ড আমরা পাবো হচ্ছে 3 অণু সিএইচও সিএইচও। এত কিছু যদি মনে রাখতে চাও যে কিভাবে ভাঙে, তাহলে ডিরেক্ট তুমি এই পর্যন্ত লিখবা, লেখার পরে হচ্ছে ডিরেক্ট লিখে দিবা 3 অণু সিএইচও সিএইচও। অ্যান্ড এটার বাণিজ্যিক নাম কি বলো? এটার বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাইকল। গ্লাইকল না তো, সরি, গ্লাইঅক্সাল, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, বাণিজ্যিক। ক্লিয়ার এতটুকু? হোপফুলি ক্লিয়ার হয়েছে। ওকে,
এখন দেখি হচ্ছে ডাইফিনাইল কিভাবে গঠন করে। ডাইফিনাইল মানে কি, দুইটা ফিনাইল মূলক থাকবে না। ফিনাইল আসলে কেমন দেখা যায় আগে দেখি, ফিনাইল মূলক কেমন। ফিনাইল মূলকের চেহারা এমন, উপরে একটা লেজ থাকে বা একটা মাথা থাকে আর হচ্ছে একটা বেঞ্জিন থাকে, এটা হচ্ছে তোমার ফিনাইল মূলক। ওকে, এটাকে আবার ফেনল ভাইব না। তো ডাইফিনাইল মানে কি, ডাই মানে দুই, সো দুইটা ফিনাইল। তো ডাইফিনাইলের আসলে চেহারা কেমন দেখা যায় দেখি, ডাইফিনাইল। এখন আমি যদি উপরে নিচে লিখি তাও হবে, বাট সৌন্দর্য তো সবাই ভালোবাসো না, সবাই তো সুন্দরের পেছনেই ছোট। তো সুন্দর দেখার জন্যে আমি এটাকে, এটা লম্বালম্বি ছিল না, এটা হচ্ছে আমি পাশাপাশি করব। সো এই যে এরকম, এই একটা বেঞ্জিন, তার সাথে যেহেতু এই যে একটা হাত থাকে, আর একটা বেঞ্জিন পাশাপাশি বসে যাবে, দুইটা ফিনাইল বসে গেল পাশাপাশি, এটার নামই হচ্ছে ডাইফিনাইল। ওকে, এখন দেখি আসলে কিভাবে তুমি বেঞ্জিন থেকে ডাইফিনাইল বানাবা। দেখো এখানে দুইটা বেঞ্জিন আছে না, সো বিক্রিয়াতে তুমি অবশ্যই মাথায় রাখবা ডাইফিনাইল ক্রিয়েট করতে দুইটা বেঞ্জিন লাগবে। বেঞ্জিন হতে ডাইফিনাইল, দেখি আসলে ডাইফিনাইল কিভাবে বানায়। দুইটা বেঞ্জিন নিব, এই হচ্ছে সেই বেঞ্জিন আমাদের। তো বেঞ্জিনের সাথে কি করব জানো, 600 ডিগ্রি টেম্পারেচার দিব, 600 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু দুইটা বেঞ্জিন পাশাপাশি আলাদা হয়ে একসাথে লাগবে, সো তাপমাত্রা দিলে ছুটা যাবে অ্যান্ড কিছুক্ষণ পর এরা একসাথে মিলিত হবে, এইভাবে মনে রাখতে পারো। তারপরে কি করবা, দুইটা বেঞ্জিন পাশাপাশি দিয়ে দিবা, অর্থাৎ ফিনাইল মূলক হিসেবে। ক্লিয়ার? আশা করি মনে থাকবে সবার। এটাই ছিল। হ্যাঁ, অ্যান্ড কথা হচ্ছে ভাইয়া এটার গাঠনিক সংকেতটা আসলে কেমন হবে। এটার গাঠনিক সংকেতটা খুবই সুন্দর দেখা যায় ভাইয়া, তো গাঠনিক সংকেতটা আমরা দেখব। হ্যাঁ, তো ডাইফিনাইলের গাঠনিক সংকেতটা আমরা দেখি, এটা খুবই একটা সুন্দর একটা গাঠনিক সংকেত, ডাইফিনাইল। ঠিক আছে, তো দুইটা বেঞ্জিন না, এই হচ্ছে সিএইচ, এই হচ্ছে সিএইচ, হচ্ছে সিঙ্গেল বন্ড সিএইচ, অ্যান্ড এই হচ্ছে ডাবল বন্ড সি। হাইড্রোজেন কিন্তু থাকবে না, হাইড্রোজেন চলে গেছে, দ্যাটস হোয়াই এটা ফিনাইল বলে। সিএইচ, এখানে একটা ডাবল বন্ড সিএইচ, এই একটা সিঙ্গেল বন্ড, অ্যান্ড এই ধরো তার সাদা হাত, আর একটা বেঞ্জিন অ্যাড হইতেছে, তার হচ্ছে এই নীল হাত। ওকে, তো এটা কেমন দেখা যায়, এটা হচ্ছে কার্বন, এই হচ্ছে ডাবল বন্ড সিএইচ, এই হচ্ছে সিএইচ সিঙ্গেল বন্ড, আর একটা ডাবল বন্ড সিএইচ, এখানে একটা সিঙ্গেল বন্ড সিএইচ, একটা ডাবল বন্ড সিএইচ, এই একটা সিঙ্গেল বন্ড। এটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত কি ডাইফিনাইল। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা বেঞ্জিনের হ্যালোজিনেশন বিক্রিয়া দেখব। ওকে, আসলে বেঞ্জিনের হ্যালোজিনেশন বলতে কি বোঝায়? হ্যালোজিনেশন হচ্ছে কোনো একটা, আগে তোমাকে জানতে হবে হ্যালোজিনেশন মানে কি। হ্যালোজিনেশন হচ্ছে যখন আমরা হাইড্রোজিনেশন পড়ছিলাম তখন সেটার অর্থ কী ছিল, হাইড্রোজেন অ্যাড করা। ক্লোরিনেশন পড়ছিলাম মানে কি ছিল, ক্লোরিন অ্যাড করা। দ্যাট মিনস হ্যালোজিনেশন মানে কোনো যৌগে হ্যালোজেন অ্যাড করা, হ্যালোজেন অ্যাড করা। ওকে, তো যেহেতু এটা বেঞ্জিনের হ্যালোজেনেশন, দ্যাটস ওয়াই আমরা বেঞ্জিনের সাথে হ্যালোজেন অ্যাড করব। অ্যান্ড হ্যালোজেন কারা, হ্যালোজেনকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স দ্বারা। অ্যান্ড হ্যালোজেন কোন গ্রুপের মৌল, গ্রুপ 17 মৌল, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, ক্লিয়ার? এখন দেখি আসলে বেঞ্জিনে তোমরা কিভাবে হ্যালোজেন অ্যাড করবা। ওকে, তো আমরা প্রথমে ক্লোরিন অ্যাড করি। হ্যাঁ, এই দেখো এটা ধরো তোমার একটা বেঞ্জিন আছে, এক্সাম্পল, এটা আমাদের এক্সাম্পল, এই একটা বেঞ্জিন, হাইড্রোজেন একটা বাইরে আছে, প্লাস হচ্ছে এক অণু ক্লোরিন। সো যখন তোমার ভাইয়া ক্লোরিন অ্যাড করবা তখন তোমরা অনাদ্র অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড ইউজ করবা। তো দেখো এই ক্লোরিনটা, ক্লোরিন অণুতে কয়টা ক্লোরিন থাকে, দুইটা ক্লোরিন। তোমার
এখানে আমরা জৈব যৌগের কিছু ইম্পর্টেন্ট বেসিক্স পড়ছিলাম, ঠিক আছে, মানে রিয়াকশনগুলো শুরু করার আগে। তো তখন দেখছিলাম একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে অ্যান্ড পাশের যৌগে যদি ক্লোরিন থাকে, তখন সেই হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন একত্রিত হয়ে একটা হাইড্রোজেন ক্লোরাইড ক্রিয়েট করে। ওকে, এই হচ্ছে সেই হাইড্রোজেন, এই হচ্ছে একটা ক্লোরিনকে নিয়ে বানাবে হচ্ছে HCl। অ্যান্ড আরেকটা যে ক্লোরিন থাকলো না, এই ক্লোরিনটা হচ্ছে হাইড্রোজেন যেহেতু চলে গেছে, এই জায়গা হচ্ছে ফাঁকা হয়ে গেছে, তো এই ক্লোরিনটা এই ফাঁকা স্থানে চলে যাবে, বানাবে হচ্ছে, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ওকে ভাইয়া, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের এই যে তোমার ক্লোরিনেশন যে বিক্রিয়াটা আছে না, এটার হচ্ছে আমরা একটা মেকানিজম দেখব, বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়াটা আসলে কেমন। এগুলার তোমরা যখন বেনজিনের বিক্রিয়াগুলো দেখবা যে বেনজিনের বেশিরভাগ জায়গায় মেকানিজম পড়তে হচ্ছে, হ্যাঁ, কৌশল বা মেকানিজম। তো কৌশল বা মেকানিজমটাই আসলে পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সো এটা একটু দেখতে হবে এটা আসলে কিভাবে হয়। তো চলো দেখি। দেখো, যেহেতু বেনজিনের ক্লোরিনেশন অর্থাৎ ক্লোরিন অ্যাড হবে না, ক্লোরিন অ্যাড, একটা বেনজিন নেই, এই সেম আগে যেটা দেখলাম না আমরা হ্যালোজেনেশন বিক্রিয়ার একটা এক্সাম্পল হিসেবে, সেম বিক্রিয়াটাই, এটা জাস্ট 3টা স্টেপ আছে, স্টেপ 3টা আমরা দেখব। হ্যাঁ, তো যেটা আসলে মেইন রাফ রিয়াকশনটা সবসময় লিখে নিবা তোমরা এক্সামে, হয় তোমরা রাফ পেজেও লিখতে পারো বা যে কোনো জায়গায় তোমরা লিখতে পারো। তো একটা বেনজিন থাকে আমাদের, এই একটা বেনজিন, তার সাথে এখনো ক্লোরিন থাকে, অ্যান্ড প্রভাবক হিসেবে কে যায়? প্রভাবক হিসেবে যায় হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। সেক্ষেত্রে কি হয়? একটা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরাইড অর HCl গ্যাস, অ্যান্ড আমরা পাই হচ্ছে একটা ক্লোরোবেনজিন। এখন ভাইয়া এই যে তোমার ক্লোরোবেনজিনটা হইলো না অ্যান্ড HCl হইলো, এটা কিন্তু তোমার 3টা স্টেপে হয়েছে, এটার মেকানিজমটা দেখবো। ওকে, ওয়েট, জিনিসটা সুন্দর করে লিখি, মেকানিজম। ওকে, তো দেখি আসলে মেকানিজম, যেহেতু 3টা স্টেপ বলছি আমি, তো 3টা স্টেপ দেখতে হবে। দেখো, স্টেপ 1, অ্যান্ড তার আগে আরেকটা জিনিস তোমাদের ধারণা দেই। অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল কারা। নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল, এরা আসলে কারা অলরেডি একবার বলছি আমি, না বুঝলে ভিডিওটা চেক করো। অ্যান্ড আমি আবার একবার বলতেছি, রিক্যাপ করতেছি। নিউক্লিওফাইল হচ্ছে, এখানে যে তোমার ফাইল ওয়ার্ডটা আছে না, ফাইল ওয়ার্ডের অর্থ হচ্ছে আকর্ষী বা আকর্ষণ করা, যে আসলে আকর্ষণ করে সেই আকর্ষী। এখন নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে। নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ যুক্ত না? তো পজিটিভকে কারা আকর্ষণ করবে? অবশ্যই নেগেটিভ কেউ একজন। সো সকল নেগেটিভ আয়নকে আমরা বলতে পারবো নিউক্লিওফাইল, অর্থাৎ নেগেটিভ। ওকে, অ্যান্ড ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট? নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন নেগেটিভকে কারা আকর্ষণ করবে? অবশ্যই পজিটিভ চার্জ। সো ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ আয়ন। ক্লিয়ার? তো দেখি আসলে স্টেপ 1 আসলে কি হয়। স্টেপ 1টা খুবই ইজি, এটা স্টেপ বাই স্টেপ মনে রাখবা তোমরা। দেখো, তোমার এখানে দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ, এখানে তোমার যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডটা আছে না, স্টেপ 1-এ হচ্ছে আমার মেইনলি ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইলটা আলাদা করতে হয়। তার সাথে যে ক্লোরিন অণু আছে না, এই দুটা রিয়াকশন হয়। দেখো, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড প্লাস হচ্ছে ক্লোরিন, ক্লোরিন এইভাবে লিখলাম আমরা। ওকে, তো এখানে আসলে কি হবে? একটা ক্লোরিন একা হয়ে যাবে, অর্থাৎ দান করতেছে, সো সে পজিটিভ চার্জে কনভার্ট হচ্ছে। এখানে পজিটিভ চার্জে কনভার্ট হলে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। প্লাস হচ্ছে আরেকটা ক্লোরিন এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে চলে যাবে,
যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড বানাবে। ওকে, তো দেখো অ্যালুমিনিয়াম Cl4 যেহেতু ওয়েট একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এল লেখা বাদ দিয়ে আবার 4 লিখছিলাম। তো যেহেতু একটা ক্লোরিন নিচে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হয়ে যাবে অ্যান্ড এটা নিউক্লিওফাইল। স্টেপ 2-তে কি হবে? সকল মেকানিজমে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, স্টেপ 2-তে তোমার সিগমা কমপ্লেক্স ক্রিয়েট হবে। এখন সিগমা কমপ্লেক্সটা কি আমরা দেখি, দেখো। অ্যান্ড এখানে কি হবে জানো, যেহেতু আমার ক্লোরিনটা অ্যাড হবে না, তো ক্লোরিন আসবে, তার সাথে বেনজিনটা আসবে। ওকে, এই আমার বেনজিন, দেন ক্রিয়েট হবে আমাদের সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স দেখতে কেমন জানো, ডিরেক্ট তোমার ক্লোরিনটা অ্যাড হবে না, সিগমা কমপ্লেক্স হবে। হ্যাঁ, সিগমা কমপ্লেক্স দেখতে এরকম, দুইটা হাত বের হয়ে যাবে, একটা এক হাতে থাকবে হাইড্রোজেন আর এক হাতে থাকবে ক্লোরিন। অ্যান্ড এই যে আমরা গোল দাগটা দিয়েছিলাম না, এই গোল দাগটা এখানে দেওয়া যাবে না, এখানে দিতে হবে প্লাস। তার মানে একটা, যেহেতু এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, এখানে 5টা ইলেকট্রন আসছে না, ঠিক আছে। তারপর কি হবে, দেন স্টেপ 3-তে হচ্ছে তোমার এই যে সিগমা কমপ্লেক্স পাইছি না আমরা, এই সিগমা কমপ্লেক্সের সাথে আমার এখানে যে কি পাইছিলাম, এটা নিউক্লিওফাইল পাইছিলাম, সেই নিউক্লিওফাইলটা অ্যাড হবে, নিউক্লিওফাইলটা অ্যাড হবে। এখন এখান থেকে একটা ক্লোরিন বের হবে, ক্লোরিন বের হয়ে এই হাইড্রোজেনকে নিবে। ওকে, নিয়ে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, দেন সিগমা কমপ্লেক্স ভেঙে ডিরেক্ট ক্লোরোবেনজিন হয়ে যাবে, হচ্ছে ক্লোরোবেনজিন। যেহেতু একটা ক্লোরিন বের হয়ে গেছে, সো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হিসেবেই থাকবে। ওকে, ক্লিয়ার। দেন হচ্ছে বেনজিনের সালফোনেশন দেখবো। হ্যাঁ, বেনজিনের সালফোনেশন আছে, তারপরে বেনজিন নাইট্রেশন আছে। ওকে, তো দেখি, তার আগে আমরা বেনজিনের নাইট্রেশনটা দেখি। হ্যাঁ, নাইট্রেশনটা যদি দেখতে চাই আমরা, ওয়েট এক সেকেন্ড, বেনজিনের নাইট্রেশন স্লাইড হয়ে গেছে, তো দেখি না, আমরা আসলে আগে বেনজিনের সালফোনেশনটাই দেখি, বেনজিনের সালফোনেশন। এখন বেনজিনের সালফোনেশনের চেহারাটা আসলে কেমন, বেনজিনের যখন তুমি সালফোনেশন করবা, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, 1 মিনিট আর কি, 1 সেকেন্ড না, তো ওয়েট একটু। দেখি হ্যাঁ, বেনজিনের সালফোনেশনটা আসলে কিভাবে হয় দেখো। অ্যান্ড সরি তোমাদেরকে ওয়েট করানোর জন্য। এই হচ্ছে হাইড্রোজেন, তার সাথে হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে। এখন আমার এই সালফিউরিক অ্যাসিড কীভাবে ভাঙবে, ও দেন হচ্ছে SO3H এই আকারে। ওকে, এই আকারে ভাঙলো, অ্যান্ড এখানে প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিডই থাকে। দেন কি হয় জানো, এই ওয়েটসটা আছে না, এই হাইড্রোজেনকে নেয়, নিয়ে বানাই হচ্ছে একটা পানি। দেন এই যে সালফেটটা আছে না, এটা মেইনলি এই মাথায় বসে যাবে। এটাই হচ্ছে তোমার বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। এটা হচ্ছে তোমার রাফ, এটা হচ্ছে স্টেপ 3টাই স্টেপেই হবে। স্টেপ 1 দেখি, স্টেপ 1 কি হবে, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল ক্রিয়েট হবে, তাই তো। তো এটার সাথে এই সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে, তো এটাকে আমরা লিখতে পারি SO3H, তার সাথে একটা সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে। সেখান থেকে যেহেতু আমার এই পার্টটুকু বেনজিনের মাথায় রিপ্লেস হয়ে যাবে, দ্যাটস এই পার্টটুকু আমার কি বলো, এই পার্টটুকু হবে আমার ইলেকট্রোফাইল হিসেবে বের হবে। অ্যান্ড তারপরে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এই OH-টা একটা পানি ক্রিয়েট করবে, H2O। দেন এখানে থেকে যাবে কি HSO4, এটা কি নেগেটিভ। ওকে, দেন স্টেপ 2-তে কি হয়, স্টেপ 2-তে অবশ্যই একটা সিগমা কমপ্লেক্স ক্রিয়েট হবে।
স্টেপ 2 তে একটা বেনজিন আসবে, ঠিক আছে? একটা বেনজিন আসলো, বেনজিনের সাথে আমার কে অ্যাড হবে? বেনজিনের সাথে অ্যাড হবে আমার ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রোফাইল, হ্যাঁ, একটা সালফেট। তো এখানে একটা সিগমা কমপ্লেক্স যেহেতু ক্রিয়েট হবে, তো সিগমা কমপ্লেক্স দেখতে কেমন? এই যেমন মাঝখানে প্লাস, হ্যাঁ, এক পাশে হাইড্রোজেন, এক পাশে SO3। ক্লিয়ার এতটুকু? অ্যান্ড দেন স্টেপ 3 তে আমরা আমাদের চূড়ান্ত প্রোডাক্টটা পাবো। সিগমা কমপ্লেক্স লিখো, এই হচ্ছে তোমার সিগমা কমপ্লেক্স, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে SO3। তার সাথে আমার এখানে যে আমরা কি পেয়েছিলাম, নিউক্লিওফাইল পেয়েছিলাম না, সেটা অ্যাড হবে, হ্যাঁ, SO4 মাইনাস এই যে তোমার হাইড্রোজেনটা, সেটা এই নিউক্লিওফাইলের সাথে অ্যাড হবে, হয়ে কি একটা H2SO4 ক্রিয়েট করবে অ্যান্ড সালফেট এই বেনজিনের সাথে থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। ওকে, এখন হচ্ছে আমরা কি দেখবো জানো? এখন দেখব বেনজিনের তোমার কি, বেনজিনের হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ওকে, বেনজিনের নাইট্রেশন, সরি আমার বেনজিনের নাইট্রেশন স্লাইডটা আনফরচুনেটলি চলে গেছে, তো দেখি লিখি, হ্যাঁ, বেনজিনের নাইট্রেশন, এটার আসলে মেকানিজমটা কেমন, রাফ বিক্রিয়াটা লিখি, রাফ রিয়াকশন যেটা আমাদের রাফ রিয়াকশন হচ্ছে তোমার এই একটা বেনজিন থাকে, এই হচ্ছে হাইড্রোজেন, তার সাথে একটা নাইট্রিক অ্যাসিড অ্যাড হবে, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড অ্যাড হইলো, অ্যান্ড তোমার যে প্রভাবক, সেই প্রভাবকটা হবে সালফিউরিক অ্যাসিড। সেখান থেকে তুমি পাবা হচ্ছে, তো এই নাইট্রিক অ্যাসিড আসলে কীভাবে ভাঙে, মনে রাখার একটাই ওয়ে, ওহ নো, ওকে, নো জাস্ট নো না, NO2, এই হাইড্রোজেনটা এই OH-কে নিবে, নিয়ে বানাবে হচ্ছে পানি, অ্যান্ড এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। এটাই হচ্ছে আমাদের রাফ রিয়াকশন। তো এটার মেকানিজমটা দেখি, এটার মেকানিজমও 3টে স্টেপেই হয় এই বিক্রিয়াটা। স্টেপ 1-এ কি হবে? স্টেপ 1-এ আমার নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল ক্রিয়েট হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে H2SO4 এর সাথে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে, NO3 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ। তো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? দেখো NO3 ভাঙে হচ্ছে ও নো এই আকারে, অ্যান্ড সালফিউরিক অ্যাসিড ভাঙে হাইড্রোজেন অ্যান্ড SO4 আকারে। তো তোমার এই হাইড্রোজেনটা এই OH-কে নেবে, নিয়ে বানাবে হচ্ছে পানি, ঠিক আছে? অ্যান্ড তোমার যে এখানে দেখো NO2 আছে না, NO2 একা হয়ে যাবে, NO2 যখন একা হয় সেটা একটা ইলেকট্রোফাইল হিসেবে একা হবে, অ্যান্ড বাকি যে HSO4 আছে না, এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল হিসেবে আলাদা হয়ে যাবে, HSO4 মাইনাস। স্টেপ 2-তে কি হয়? স্টেপ 2-তে হয়, এতক্ষণ যা পড়ছি, স্টেপ 2-তে একটা সিগমা কমপ্লেক্স ক্রিয়েট হবে। স্টেপ 2, তো একটা বেনজিন আসবে, এই একটা তোমার বেনজিন, তার সাথে কে অ্যাড হবে? তার সাথে অ্যাড হবে আমার স্টেপ 1-এ প্রাপ্ত ইলেকট্রোফাইল NO2, হ্যাঁ। তো একটা সিগমা কমপ্লেক্স ক্রিয়েট করো, এই হচ্ছে তোমার সিগমা কমপ্লেক্স, প্লাস দিবা, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড দিবা, এখানে হাইড্রোজেন দিবা। অ্যান্ড স্টেপ 3-তে কি হয়? স্টেপ 3-তে এই হাইড্রোজেনটা কে নিয়ে যাবে? এখানে তোমার প্রাপ্ত নিউক্লিওফাইলটা। ওকে, তো দেই বিক্রিয়া করি সিগমা কমপ্লেক্সের সাথে, বিক্রিয়া করব কার? ইলেকট্রোফাইলের। এই হচ্ছে সিগমা কমপ্লেক্স, এই হাইড্রোজেন, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যান্ড এখানে ইলেকট্রোফাইল না তো, সরি, নিউক্লিওফাইল, হ্যাঁ। তো এই হাইড্রোজেনটা আসবে এর সাথে, নিউক্লিওফাইলের সাথে, H2SO4, এই হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড বেনজিনের সাথে থেকে যাবে। এটাই হচ্ছে তোমার বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম ছিল, হ্যাঁ। তো মনে রাখার সহজ হয় কি, স্টেপ 1-এ একটা নিউক্লিওফাইল অ্যান্ড একটা
ইলেকট্রোফাইল। স্টেপ 2-তে তোমার ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের সাথে রিয়াকশন করবে অ্যান্ড একটা সিগমা কমপ্লেক্স ক্রিয়েট করবে। ওকে, অ্যান্ড স্টেপ 3-তে সেই সিগমা কমপ্লেক্সের সাথে স্টেপ 1-এ প্রাপ্ত নিউক্লিওফাইল বিক্রিয়া করবে। দেন সেখানে তোমার বেঞ্জিনের সিগমা কমপ্লেক্সে যে হাইড্রোজেন ছিল সেই নিউক্লিওফাইলটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে অ্যান্ড বাকি যা থাকে তাই। ওকে, ক্লিয়ার? হোপফুলি এতটুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, দেন কি আছে দেখি আমরা। দেন হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা আসলে কি এটা দেখি। হ্যাঁ, তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা হচ্ছে তোমার, ধরো তোমার কাছে একটা বেঞ্জিন আছে। হ্যাঁ, এই হচ্ছে তোমার সেই বেঞ্জিন। তো বেঞ্জিনের এখানে হাইড্রোজেন আছে অ্যান্ড তার সাথে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, CH3Cl আছে ধরো। অ্যান্ড এখানে তোমার প্রভাবক হিসেবে তুমি নিবা কি জানো? প্রভাবক হিসেবে নিবা অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। একটু আগে আমি টেট্রাক্লোরাইড বলতেছিলাম, সেটার জন্য সরি, এটা হবে ট্রাইক্লোরাইড। ওকে, তো এখানে যে হাইড্রোজেনটা আছে না, এই ক্লোরিনকে নিয়ে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। অ্যান্ড এইখানে যে তোমার অ্যালকাইল মূলকটা আছে সেটা হাইড্রোজেনের ছেড়ে দেওয়া স্থানে চলে যাবে। তো এই হচ্ছে তোমার সেই অ্যালকাইল মূলক বসলো। অ্যান্ড এটার নাম কি? লাস্ট ভিডিওতে দেখছি, এটার নাম হচ্ছে টলুইন। ক্লিয়ার এতটুকু? আবার ধরো তোমার কাছে এটা কি নিয়েছিলাম আমি? অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড আরেকটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে এক্সাম্পল 2। ধরো তোমার কাছে সেম একটা বেঞ্জিন আছে, এরকম একটা বেঞ্জিন। তো এই বেঞ্জিনের সাথে তোমার একটা অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসাইল হ্যালাইড অ্যাড হবে। আসলে অ্যাসাইল হ্যালাইড আসলে দেখতে কেমন? অ্যাসাইল হ্যালাইডের যদি আমি জেনারেল ফর্ম লিখতে চাই, অ্যাসাইল হ্যালাইড। ওকে, অ্যাসাইল হ্যালাইড, অ্যাসাইলের সাধারণ সংকেত হচ্ছে এরকম, আর একটা অ্যালকাইল মূলক, তার সাথে একটা কার্বন, এই একটা অক্সিজেন, ফাঁকা থাকে। হ্যাঁ, তো অ্যাসাইল হ্যালাইড দেখতে হচ্ছে, যেহেতু অ্যাসাইল হ্যালাইড, সো আমরা অ্যাসাইল হ্যালাইডকে লিখতে পারি যে R⁻C⁻O অ্যান্ড এখানে একটা হ্যালোজেন। এটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইডের সাধারণ সংকেত। ক্লিয়ার? একটা অ্যাসাইল হ্যালাইড নেই, আর এর পরিবর্তে আমি CH3 নেই বা মিথাইল মূলক। এই হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে অক্সিজেন, অ্যান্ড এখানে এক্সের পরিবর্তে আমরা ক্লোরিন নিলাম। অ্যান্ড প্রভাবক হিসাবে কী নেব? সেম অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, তো এই ক্ষেত্রে কী হবে? এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নিয়ে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, অ্যান্ড বাকি যে আমার এই যৌগটা আছে না, এই অংশটা এইখানে চলে আসবে। এটা আসলে কেমনে লিখবা দেখো, বেঞ্জিনটাকে আঁকবা। হ্যাঁ, এই হচ্ছে তোমার সেই বেঞ্জিন। তো বেঞ্জিনের মাথায় এখানে রাখবা কার্বনকে অ্যান্ড এখানে দিবা অক্সিজেনকে, এই হাতে দিবা CH3কে। ক্লিয়ার? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফিডেল ক্রাফটের ছিল। অ্যান্ড ফিডেল ক্রাফট বিক্রি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। অ্যান্ড তোমরা অলরেডি দুইটাই পড়ছো, আমি জাস্ট ধরাই দিচ্ছি কোনটা অ্যাসাইলেশন অ্যান্ড কোনটা অ্যালকাইলেশন। হ্যাঁ, তো দেখি আসলে কোনটা অ্যালকাইলেশন অ্যান্ড কোনটা অ্যাসাইলেশন। একটা মিনিট ওয়েট করো, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ,
আচ্ছা, তো দেখা যাক অ্যাসাইলেশন বিক্রিয়াটার আসলে কি। অ্যাসাইলেশন হচ্ছে যখন তোমার একটা বেনজিনের সাথে তোমার হচ্ছে কি অ্যাড হয়, একটা হচ্ছে বেনজিনের সাথে তোমার কি বলে ওটাকে, একটু আগে যে দেখলাম অ্যাসাইল হ্যালাইড অ্যাড হয়, সেটাকে অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। সো রাফ বিক্রিয়াটা লিখি। রাফ বিক্রিয়াটা ছিল হচ্ছে এমন, একটা বেনজিন থাকতো, এই হচ্ছে তোমার সেই বেনজিন, এর সাথে একটা আমরা কি অ্যাড করব, এর সাথে অ্যাড করব অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড হিসেবে থাকতো CH3, এ হচ্ছে সি, এ হচ্ছে অক্সিজেন, এ হচ্ছে ক্লোরিন বা এক্স, যে কোনো একটা ইচ্ছা, ঠিক আছে, যে কোনো হ্যালোজেন দিবা ক্লোরিনের পরিবর্তে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে প্রভাব হবে হচ্ছে তোমার অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তো কি হয়, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নেয়, নিয়ে বানায় হচ্ছে একটা HCl প্লাস হচ্ছে বাকি অংশটা এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। হ্যাঁ, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন, এই হচ্ছে CH3। ক্লিয়ার? তো এটার মেকানিজমটা দেখবো। হ্যাঁ, তো মেকানিজমটা এখন পর্যন্ত যত মেকানিজম দেখছি আমরা সবগুলার কি ছিল, স্টেপ 3টা ছিল না? এটারও মেকানিজমটা হচ্ছে 3টা স্টেপে ডিভাইডেড। স্টেপ 1-এ কি হয়, একটা নিউক্লিওফাইল অ্যান্ড একটা ইলেকট্রোফাইল ক্রিয়েট হবে। হ্যাঁ, স্টেপ 1 দেখো, স্টেপ 1 আসলে কি হবে, তো এটার সাথে আমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করবে অ্যাসাইল হ্যালাইডের সাথে। হ্যাঁ, এই হচ্ছে তোমার CH3, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন, এই ছিল ক্লোরিন, তার সাথে বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, একটা ক্লোরিন কই যাবে, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে অ্যাড হবে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড হবে, নেগেটিভ চার্জ। ক্লিয়ার? অ্যান্ড এটা আমার কি, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, আরেকটা ইলেকট্রোফাইল হবে। অ্যান্ড ক্লোরিন যেহেতু দান করে দিছে, তো আমার এই বাকি অংশটা কি পজিটিভ আকারে থাকবে। হ্যাঁ, CH3 সি ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল। অ্যান্ড স্টেপ 2-তে কি হইতো, স্টেপ 2-তে আমার সিগমা কমপ্লেক্স ক্রিয়েট হইতো, কাকে নিয়ে, ইলেকট্রোফাইলকে নিয়ে। কে করতো, বেনজিন করতো, এই হচ্ছে সেই তোমার বেনজিন। হ্যাঁ, তো বেনজিনের সাথে অ্যাড হবে আমার ইলেকট্রোফাইল CH3 সি ডাবল বন্ড অক্সিজেন, দেন আমি পাবো একটা সিগমা কমপ্লেক্স, এই হচ্ছে আমাদের সেই সিগমা কমপ্লেক্স। এই এক মাথায় থাকতো হাইড্রোজেন অ্যান্ড আর এক মাথায় আমার সেই ইলেকট্রোফাইলটা CH3 সি ডাবল বন্ড অক্সিজেন। ক্লিয়ার? অ্যান্ড স্টেপ 3-তে কি হইতো, স্টেপ 3-তে সিগমা কমপ্লেক্সের সাথে আমার নিউক্লিওফাইলটা অ্যাড হইতো। হ্যাঁ, এই হচ্ছে তোমার সিগমা কমপ্লেক্স, এক প্রান্তে হাইড্রোজেন, আরেক প্রান্তে হচ্ছে CH3 সি। ওকে, এর সাথে কি অ্যাড হবে, নিউক্লিওফাইল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। এখান থেকে কি হবে জানো, এখান থেকে একটা ক্লোরিন বের হবে, ক্লোরিন বের হয়ে হাইড্রোজেনকে নেবে, বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড প্লাস, যেহেতু বের হয়ে গেছে বাকি আছে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যান্ড হাইড্রোজেন যেহেতু চলে গেছে, সো আমরা লিখতে পারবো এখানে আসবে হচ্ছে নতুন যৌগ। ওকে, হচ্ছে কার্বন। ক্লিয়ার? এটাই ছিল হচ্ছে তোমার অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম। এখন লাস্ট ওয়ান, অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখব। অ্যালকাইলেশন বিক্রিয়ার রাফ ওয়ার্কটা করি আমরা। তো রাফ ওয়ার্কে অ্যালকাইলেশন বিক্রিয়া কোনটা ছিল, একটা অ্যালকাইল হ্যালাইড যোগ হইতো, কার সাথে, বেনজিনের সাথে। এই হচ্ছে তোমার সেই বেনজিন, এই হচ্ছে বেনজিন, তার সাথে একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো আমরা মিথাইল ক্লোরাইড নিলাম অ্যান্ড এখানে আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলাম। নেওয়ার ফলে কি হইতো, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে যাইতো, বানাইতো হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন যে কোনো একটা কিছু। এখানে হ্যালোজেন নিলে ধরো এক্স নিতা, তো বানাইতো হাইড্রোজেন হ্যালাইড, ব্রোমিন নিলে হাইড্রোজেন ব্রোমাইড, আয়োডিন নিলে হাইড্রোজেন আয়োডাইড, ফ্লোরিন নিলে হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, দেন আমার এই CH3টা এই হাইড্রোজেনের জায়গায় বসে যেত। ক্লিয়ার? এটারও মেকানিজম 3টা স্টেপেই হবে, দেখি স্টেপগুলো কি কি। এখন দেখবো আমরা
অ্যালকাইলেশনের বিক্রিয়ার যে মেকানিজমটা আছে সেটা মেকানিজম স্টেপ 1-এ কি হইতো স্টেপ 1-এ ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল আলাদা হইতো কিভাবে আলাদা হইতো যার সাথে বিক্রিয়া করতো তার সাথে প্রভাবকটা বিক্রিয়া করবে হ্যাঁ তো প্রভাবক বিক্রিয়া করলে কার সাথে বিক্রিয়া করছিল বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে আর এখানে করছে মিথাইল ক্লোরাইড তার সাথে প্রভাবক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করবে করার ফলে এই যে তোমার ক্লোরিনটা আছে না এটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে অ্যাড হয়ে ক্রিয়েট করবে কি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যেহেতু একটা ক্লোরিন নিছে তাই নেগেটিভ অ্যান্ড এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল অ্যান্ড CH3টা যেহেতু একটা ক্লোরিন দান করে দিছে তাই সে পজিটিভ অর্থাৎ ইলেকট্রোফাইল হ্যাঁ স্টেপ 2-তে কি হয় ওয়েট স্টেপ 2-তে তোমার সিগমা কমপ্লেক্স ক্রিয়েট হবে কিভাবে ক্রিয়েট হবে একটা বেনজিন আসবে তার সাথে আমার স্টেপ 1-এ প্রাপ্ত ইলেকট্রোফাইলটা অ্যাড হয়ে একটা সিগমা কমপ্লেক্স ক্রিয়েট করবে একটা বেনজিন নেই আমরা এই হচ্ছে তোমার সেই বেনজিন তার সাথে হচ্ছে স্টেপ 1-এ প্রাপ্ত ইলেকট্রোফাইল CH3 প্লাস দেন একটা সিগমা কমপ্লেক্স এই হচ্ছে তোমার সেই সিগমা কমপ্লেক্স এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হচ্ছে CH3 এটার নাম কি ছিল সিগমা কমপ্লেক্স ওকে লাস্ট স্টেপে কি হয় লাস্ট স্টেপে আমার এই সিগমা কমপ্লেক্স কার সাথে রিঅ্যাকশন করবে আমার স্টেপ 1-এ প্রাপ্ত নিউক্লিওফাইলের সাথে স্টেপ 3-তে হচ্ছে তোমার যে এখানে সিগমা কমপ্লেক্সটা আমরা পাইছিলাম না এই সিগমা কমপ্লেক্স এখানে হাইড্রোজেন ছিল CH3 ছিল তার সাথে আমার স্টেপ 1-এ প্রাপ্ত নিউক্লিওফাইল কে ছিল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড ওকে দেন কি হইতো এখান থেকে একটা ক্লোরিন বের হবে হয়ে হাইড্রোজেনকে নিবে বানাবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড দেন তার সাথে সিগমা কমপ্লেক্স ভেঙে একটা টলুইন হয়ে যাবে হ্যাঁ সো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল অ্যান্ড আশা করি যে যা পড়াইছি আজকে তোমরা বুঝছো ইনশাল্লাহ বুঝার কথা অ্যান্ড কেউ যদি কোনো টপিক না বুঝো সেক্ষেত্রে অনেক টপিক আছে যেমন নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল এগুলা প্রিভিয়াস লেকচারে দেওয়া হয়েছিল সেগুলো চেক করতে পারো অ্যান্ড আরেকটা কথা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে না এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ওকে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কোনটা ইউটিউব চ্যানেল সবাই তো জানোই হিলিয়াম লার্নস অ্যান্ড এই যে আমাদের আজকের লেকচারের যে পিডিএফটা আছে না এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে থাকবে সেটা দেখে নিবা অ্যান্ড অবশ্যই শেয়ার করবা সবার সাথে টিল দ্যাট খোদা হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কি দেখব বেনজিনের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রেজোনেন্স ওকে ক্লিয়ার সো বেশি বেশি শেয়ার করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ